हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 3 श्लोक संख्या 33। जुबां वै ब्रह्मणदुष्टौ प्रजा सर्गे यदा ततः सन्नियमेन्द्रियग्रामं ते पाथे परमं तथा परं तपः। শব্দের বলা হচ্ছে যুবাম, তোমরা দুজনেই প্রশ্নী এবং সুতপা, বই বস্তুতপক্ষে ব্রাহ্মণ দুষ্ট প্রজাপতিদের পিতা, যিনি পিতামহরূপে পরিচিত। ব্রহ্মার আদেশ অনুসারে প্রজা স্বর্গে সন্তান উৎপাদন করার ব্যাপারে যদা যখন তত তারপর সংযম্য পূর্ণরূপে নিয়ন্ত্রণাধীন রেখে ইন্দ্রিয় গ্রামম ইন্দ্রিয় সমূহ তে পাথে করেছিলে পরমম অতি মহান তপস্যা। তাৎপর্য অনুবাদ। তারপর তোমরা ব্রহ্মার আদেশে প্রজা সৃষ্টির জন্য ইন্দ্রিয় সমূহ সংযত করে কঠোর তপস্যা করেছিলে। তাৎপর্য সন্তান উৎপাদনের জন্য কিভাবে ইন্দ্রিয় সমূহের উপযোগ করতে হয় সেই নির্দেশ এখানে দেওয়া হয়েছে। বৈদিক প্রথা অনুসারে সন্তান উৎপাদনের পূর্বে সর্বতভাবে ইন্দ্রিয় সংযম করতে হয়। এই সংযম সম্পাদিত হয় গর্ভাধান সংস্কারের মাধ্যমে। ভারতবর্ষে নানা রকম যান্ত্রিক উপায়ের দ্বারা জন্ম নিয়ন্ত্রণ করার বিপুল চেষ্টা হচ্ছে, কিন্তু যান্ত্রিক উপায়ের দ্বারা কখনো জন্ম নিয়ন্ত্রণ করা যায় না। ভগবত গীতায় 13/9 সেই সম্বন্ধে বলা হয়েছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। জন্ম মৃত্যু জরা এবং ব্যাধি এই জড় জগতের দুঃখ দুর্দশার মূল কারণ। মানুষ জন্ম নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তু তারা মৃত্যুকে নিয়ন্ত্রণ করতে পারে না। আর কেউ যদি মৃত্যুকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সে জন্মকেও নিয়ন্ত্রণ করতে পারে না। অর্থাৎ কৃত্রিমভাবে যেমন মৃত্যুকে নিয়ন্ত্রণ করা যায় না, তেমনি কৃত্রিমভাবে জন্মকেও নিয়ন্ত্রণ করা যায় না। বৈদিক সভ্যতায় ধর্মের বিধান অনুসারে সন্তান প্রজনন হলে তাকে প্রয়োজন হয়ে থাকে এবং তখন জন্ম হার নিয়ন্ত্রণ আপনা থেকে হয়ে যায়। ভগবত গীতায় 7/11 উল্লেখ করা হয়েছে, ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামস্মি। কাম যদি ধর্ম বিরুদ্ধ না হয়, তাহলে তা ভগবানেরই প্রতিনিধিত্ব করে। গর্ভাধান সংস্কার আদি সংস্কারের দ্বারা কিভাবে সুসন্তান উৎপাদন করতে হয় সেই শিক্ষা মানুষকে দেওয়া উচিত। কৃত্রিম উপায়ে জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয়, কারণ তার ফলে মানব সভ্যতা পাশবিক সভ্যতার পরিণত হবে। কেউ যদি
ধর্মীয় বিধান অনুসরণ করেন তাহলে তিনি আপনা থেকেই জন্ম নিয়ন্ত্রণ অভ্যাস করেন। কারণ আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি জানেন যে যৌন জীবনের পরিণতি হচ্ছে বিভিন্ন প্রকার দুঃখ দুর্দশা, বহু দুঃখ ভাজ। যে ব্যক্তি আধ্যাত্মিক চেতনায় উন্নত তিনি অসংযতভাবে যৌন জীবনে লিপ্ত হন না। তাই যৌন জীবন থেকে বিরত হতে অথবা বহু সন্তান উৎপাদন করা থেকে বিরত হতে বলপূর্বক বাধ্য হওয়ার পরিবর্তে মানুষকে আধ্যাত্মিক শিক্ষা প্রদান করা উচিত, এবং তাহলে জন্ম নিয়ন্ত্রণ আপনা থেকেই হয়ে যাবে। কেউ যদি আধ্যাত্মিক উন্নতি সাধনে বদ্ধপরিকর হন তাহলে তার সন্তানকে ভক্তে পরিণত না করতে পারলে তিনি সন্তান উৎপাদন করবেন না। শ্রীমদ্ ভাগবতে 5/5/18 সেই সম্বন্ধে বলা হয়েছে, পিতা ন সত্য, মৃত্যু থেকে বা জন্ম মৃত্যুর আবর্ত থেকে সন্তানকে রক্ষা করতে না পারলে পিতা হওয়া উচিত নয়। কিন্তু সেই শিক্ষা কোথায়? দায়িত্বশীল পিতা কখনই কুকুর বিড়ালের মতো সন্তান উৎপাদন করে না। জন্ম নিয়ন্ত্রণের কৃত্রিম উপায় অবলম্বন করতে মানুষকে অনুপ্রাণিত না করে তাদের কৃষ্ণ ভাবনামৃতের শিক্ষা দেওয়া উচিত। কারণ তাহলেই কেবল তারা তাদের সন্তানদের প্রতি তাদের দায়িত্ব উপলব্ধি করতে পারবেন। কেউ যদি এমন সন্তান উৎপাদন করতে পারেন যারা ভগবত ভক্ত হবেন এবং জন্ম মৃত্যুর মার্গ মৃত্যু সংসারবর্তিনী পরিত্যাগ করার শিক্ষা তাদের দেওয়া হয়, তাহলে জন্ম নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন হয় না। পক্ষান্তরে এইভাবে সন্তান উৎপাদন করতে মানুষকে অনুপ্রাণিত করা উচিত। কৃত্রিম উপায়ে জন্ম নিয়ন্ত্রণের কোনো মূল্য নেই। সন্তান উৎপাদন করা হোক অথবা না হোক তাতে কিছু যায় আসে না। যে সমাজের মানুষ কুকুর বিড়ালের মতো, সেই সমাজ কখনোই সুখী হতে পারবে না। তাই মানুষকে আধ্যাত্মিক শিক্ষাদানের প্রয়োজন, যাতে কুকুর বিড়ালের মতো সন্তান উৎপাদন করার পরিবর্তে তারা ভগবত ভক্ত উৎপাদন করার জন্য কঠোর তপস্যা করবেন। তার ফলে তাদের জীবন সার্থক হবে। হরি বল। এখানে 33 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এই মানুষ জন্ম কিরকম হওয়া উচিত এবং সন্তান উৎপাদন করার জন্য মানুষের কিভাবে সাধনা করা উচিত এখানে বিশেষভাবে দেওয়া হয়েছে। আপনারা এটা ভালো করে শ্রবণ করবেন, শ্রবণ মাধ্যমে সমস্ত কিছু জানতে পারবেন। আমরা সবসময় চেষ্টা করছি জন্মকে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু গীতাতে কি বলা হয়েছে না, জন্ম মৃত্যু চরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। আর যদি কেউ জন্মকে নিয়ন্ত্রণ না করতে পারে, মৃত্যু কি করে নিয়ন্ত্রণ করতে পারবে? যদি কেউ মৃত্যুকে নিয়ন্ত্রণ না করতে পারে, জন্ম নিয়ন্ত্রণ কি করতে পারবে? কি করে? তার জন্য আমরা যে কৃত্রিম রূপে অনেক কিছু করতে চাইছি, কিন্তু তা সম্ভব নয়। মনে করলেও আমরা সম্ভব হয়েছে, কিন্তু তা বাস্তবিক সম্ভব নয়। তার জন্য সংসারে সমস্ত কিছু ভগবানের ইচ্ছার উপর চলছে। মায়া দক্ষিণ প্রকৃতি শ্বেত সচরাচরম হেতু নারায়ণ কন্তেয় জগৎ বিপরিবর্ততে। ভগবানের ইচ্ছার উপরে জগৎ চলছে। তার জন্য ভগবানের আতুল চরণে যদি আমরা সমর্পণ হয়, ভগবানের অনুশাসনকে পালন করি, তাহলে আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে অবশেষে ভগবত ধামে প্রবেশ করব, ভগবানের কৃপা লাভ করব। তার জন্য সবার মঙ্গলের জন্য, সংসারের আনন্দের জন্য, শান্তির জন্য ভগবানের আতুল চরণে প্রার্থনা করছি। সর্বন্তু সুখিনঃ সর্বে শান্তু নিরাময় হরে ভদ্রাণি পশ্যন্তু মা কস্য দুঃখ ভাগ ভবেৎ।
हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय हरि नाम महाप्रभु की जय। श्रीमद् भागवत महापुराण की, श्रीमद् भगवद गीता यथार्थ की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल।